আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। নোয়াখালী সার্কিল সোনামুড়ি এক আসনের জনাব জহিরুল ইসলাম জহির ভাইকে হাত পাকা প্রতীক দেওয়াতে আজ একটি বিশাল সমাবেশ সোনাইমুড়ি হাই স্কুল মাঠে বিশাল সমাবেশ। হাত পাকার রেজাউল করিম এখন বক্তব্য রাখবেন। রেজাউল করিম বিশাল সমাবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আজকে নির্বাচনী জনসভায় আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া কানবড়ি আলহামদুলিল্লাহ। তাম দুনিয়ার ভিতরে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। কমিউনিজম সহ ধর্মনিরপেক্ষতাবাদ সহ প্রচলিত গণতন্ত্র সহ সব কিন্তু ফেল। একমাত্র কালজয়ী বিজয়ী আদর্শের নাম হল ইসলাম। বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়। বিশেষ করে নোয়াখালী হলো উল্লেখযোগ্যভাবে ইসলামের প্রতি, ধর্মের প্রতি সর্বশ্রেণীর পেশার মানুষের আন্তরিকতাও অনেক বেশি। এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন হাফেজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। তিনি ইসলামের রাজনীতির পথ দেখিয়েছিলেন এবং সেখানে আপনারা দেখেছেন সব শ্রেণীর মানুষ পেশা তাকে সাড়া দিয়ে ইসলামের পক্ষে একটা জাগরণ তৈরি করেছিলেন। আজকে বাংলাদেশের মধ্যে 54 বছর যারা দেশ পরিচালনা করেছে ইসলামী নীতি আদর্শ বাদ দিয়ে, আমরা তাদের শাসন দেখেছি। তাদের শাসনের মাধ্যমে আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় 5 বারের মতো তাম দুনিয়ার মধ্যে এরা চোরের দিক থেকে, এরা দুর্নীতির দিক থেকে আমাদের দেশকে অপমানিত করে ফাঁস বানিয়েছে। চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে 1 নম্বর আমাদেরকে অপমানিত করে ফাঁস বানিয়েছে। আজকে এদের পরিচালনা আমরা দেখেছি। এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনায়